কৃষকদের বিপদে ফেলল বিজেপি। ভারতের পশ্চিমবঙ্গে গরু কেনাবেচার উপর যে নিষেধাজ্ঞা জারি হয়েছে তা যে বিজেপিকে খানিকটা চিন্তায় ফেলে দিয়েছে এটা স্বীকার করছেন বিজেপির মুসলিম কর্মকর্তারা। উত্তর ২৪ পরগনা জেলায় বিজেপির সংখ্যালঘু সেলের অন্যতম সহসভাপতি ইউনুস আলী। তিনি চাষবাসের পাশাপাশি জমি কেনাবেচার কাজও করেন। ইউনুস আলী ২০১৪ সালে ফরওয়ার্ড ব্লক দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। বর্তমানে উত্তর ২৪ পরগনা জেলার একজন প্রভাবশালী সংখ্যালঘু নেতা। গতকাল মঙ্গলবার ইউনুস আলী প্রথম আলোকে বলেন, গরু কেনাবেচার উপর নিষেধাজ্ঞা জারি করার নানা কারণ রয়েছে, তবে বিষয়টি বিজেপিকে কিছুটা সমস্যায় ফেলেছে বলে মন্তব্য করে তিনি বলেন, দল পবিত্র ঈদ উল আজহার আগেই পরিস্থিতি সামলে নেবে। অন্যদিকে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস বিষয়টিকে হাতিয়ার করে মাঠে নেমেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তৃণমূল কংগ্রেস দলীয় সংসদ সদস্য মহুয়া মৈত্রী বলেছেন, গরু কেনাবেচার উপর বিধিনিষেধ আরোপ করে পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে সদ্য নির্বাচিত বিজেপি সরকার। ৯ মে শপথ নেওয়ার ৪ দিন পরে ১৩ মে বিজেপি একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, সরকারি কয়েকটি দপ্তর থেকে গবাদি পশুর বয়স ও শারীরিক সক্ষমতার সনদ ছাড়া তা কেনাবেচা করা যাবে না। পবিত্র ঈদ উল আজহার আগে এই নির্দেশিকার কারণে পশ্চিমবঙ্গে বড় রকমের ধাক্কা খেয়েছে গরু কেনাবেচা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গরুপালকেরা, যাদের বড় অংশই হিন্দু কৃষক। হিন্দুরা পড়েছেন বিপদে। বাংলায় যাকে বলে শাখের করাত, অর্থাৎ যে করাতে দুই দিক ধারালো এবং যা টানলে বা ঠেললে দুদিকেই কাটে, গরু নিয়ে বিধিনিষেধ আরোপ করে সেই রকম অবস্থার মধ্যেই বিজেপি গিয়ে পড়েছে বলে মনে করছে দলেরই একাংশ। বিজেপি নেতা ইউনুস আলী এ প্রসঙ্গে বলেন, বিষয়টা কিছুটা সমস্যা সৃষ্টি করেছে, তবে আশা করছি ঈদ উল আজহার আগেই দল এটা সামলে নেবে। ১৩ মের নির্দেশিকা ঠিক কী ধরনের সমস্যা তৈরি করেছে তা ব্যাখ্যা করে ইউনুস আলী পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতির একটা চিত্র তুলে ধরেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে মুসলিমরা গরু জবাই করেন এবং খান, কিন্তু গরুর ব্যবসাটা করেন হিন্দুরা এবং মূলত গোপালক ঘোষেরা। তারা গরুকে লালন পালন করেন, বড় করেন, তারপর এর দুধ বিক্রি করেন, যা থেকে রকমারি সন্দেশ, দই, ঘি ইত্যাদি হয়। এই বিজেপি নেতা আরও বলেন, একটা পর্যায়ের পরে গরুর স্বাস্থ্যগত কারণে এবং নিজেদের অর্থের প্রয়োজনের ভিত্তিতে হিন্দুরা গরুটাকে বিক্রি করে দেন। স্বাভাবিকভাবেই গরু কেনেন মুসলিমরা, কিন্তু সাধারণভাবে তারা গরু পালন করেন না। এইটা বুঝতে একটু ভুল হয়ে গেছে, যে কারণে এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ইউনুস আলীর বক্তব্য, এ ঘটনার জেরে হিন্দুরা যদি গরু পালন বন্ধ করে দেন, তবে পশ্চিমবঙ্গে দুধ, ছানা, মিষ্টির মতো দুগ্ধজাত পণ্যের বাজার বিরাট ধাক্কা খাবে। এতে শিল্পে অনুন্নত পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতির উপর বিরাট চাপ পড়বে। বিজেপিকে আক্রমণ মহুয়া মৈত্রর। এ কথাই সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল বলেছেন তৃণমূলের এমপি মহুয়া মৈত্রী। তিনি বলেছেন, বিজেপি ক্ষমতায় আসার পরে ১ সপ্তাহ যেতে না যেতেই তারা গ্রামীণ অর্থনীতির ওপর সাংঘাতিক এক আঘাত করেছে। গ্রামগঞ্জে যেখানে যত পশুর হাট আছে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ব্যবসা প্রায় বন্ধের মুখে। মহুয়া লিখেছেন, বিজেপি সরকার একটি সম্প্রদায়কে উদ্দেশ্য করে এ কাজ করার চেষ্টা করেছে, কিন্তু পশ্চিমবঙ্গে শুধু একটি সম্প্রদায় নয়, গরিব মানুষ জাতি ধর্ম নির্বিশেষে এই কাজের সঙ্গে যুক্ত। ঘোষ দাস যেমন এই ব্যবসার সঙ্গে যুক্ত, তেমনি মুসলিম সম্প্রদায়ও যুক্ত। ফলে আপনারা বিজেপি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে আঘাত করতে চাইলেও চোট সব গরিব মানুষের গায়েই লাগবে। এরপর পার্লামেন্টের প্রশ্নোত্তর উদ্ধৃত করে মহুয়া মৈত্রী দেখান, ভারত থেকে গরুর মাংস রপ্তানি উত্তরোত্তর বাড়ছে। ২০২৪-২৫ সালে মাংস রপ্তানি করে ৪০,০০০ কোটি টাকা বিদেশি মুদ্রা আয় করেছে ভারত। পাশাপাশি মহিষের মাংস বিক্রির বড় কর্পোরেট সংস্থা এলানা গ্রুপ বিজেপির তহবিলে ৩০ কোটি টাকা অনুদান দিয়েছে। এ বিষয়ে উল্লেখ করে মহুয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, তাহলে গরুর মাংস বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয় করা বা কর্পোরেট প্রতিষ্ঠান থেকে ৩০ কোটি টাকা অনুদান বিজেপি নিতে পারে, তাতে কোনো অন্যায় নেই। কিন্তু গরিব মানুষের পেটে লাথি মেরে এই ব্যবসা বন্ধ করে আপনারা কি প্রমাণ করার চেষ্টা করছেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে গরু বিতর্ক ক্রমেই জোরদার হয়ে উঠছে। হাজার হাজার হিন্দু গোপালককে দেখা যাচ্ছে ক্যামেরার সামনে এসে বা সাংবাদিকের মাইকের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে তাদের দুর্দশার কথা তুলে ধরতে। বিশেষ করে বাড়ির নারীরা বলছেন, বছরের এই সময় গরু বিক্রি করে তারা বেশ কয়েক লাখ টাকা রোজগার করেন, যা দিয়ে তারা সাধারণত তাদের কৃষি ঋণ ও মাইক্রোক্রেডিট সংস্থা থেকে নেওয়া ধার মেটান। তাদের অনেকেই ক্যামেরার সামনে বলেছেন, বিধিনিষেধ শিথিল করা না হলে আত্মহত্যা করা ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা থাকবে না। সমাধান বের করার আশা। বিজেপি নেতা ইউনুস আলী অবশ্য প্রথম আলোকে বলেন, বিষয়টি দল খতিয়ে দেখছে।
বিজেপির এই নেতা বলেন, আমি বুঝতে পারছি ঈদের দিন রাস্তায় গরুর মাংস কাটাকাটি করা যাবে না, গ্রামের একটু ভেতরের দিকে ঢুকে করতে হবে। নেতাদের কথা শুনে বুঝতে পারছি শেষ পর্যন্ত খুব একটা অসুবিধা হবে না। তবে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষ যে তার বাড়িতে আসছেন এবং বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করছেন সেটা স্বীকার করে ইউনুস আলী বলেন, এ নিয়ে এলাকায় আমার ওপরে কিছুটা চাপ সৃষ্টি হয়েছে। এ ঘটনার কারণও ব্যাখ্যা করেন বিজেপির ওই নেতা। তিনি বলেন, আসলে বিজেপি তো মুসলিমদের ভোট পেয়ে ক্ষমতায় আসেনি, এসেছে হিন্দুদের ভোট পেয়ে। ফলে তাদের কিছু একটা করতে হবে যাতে হিন্দুরা মনে করে যে তাদের সরকার এসেছে। এখন সেটা করতে গিয়েই সমস্যা হয়েছে। আমি যতটুকু বুঝি শুভেন্দু অধিকারী এমন মানুষ নন যে তিনি কাউকে বিপদে ফেলতে চাইবেন। ফলে আমি আশা রাখি একটা সমাধান সূত্র বেরোবে। বুলডোজার সংস্কৃতি ও হকার উচ্ছেদের প্রতিবাদে বিধানসভা চত্বরে তৃণমূলের বিক্ষোভ। পশ্চিমবঙ্গে বিজেপির বুলডোজার সংস্কৃতি ও হকার উচ্ছেদের প্রতিবাদে বুধবার তৃণমূল কংগ্রেসের ৩৬ জন বিধায়ক বিধানসভা চত্বরে বিক্ষোভ করেছেন। পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর, অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর ঘোষণা শুভেন্দু। এ ঘোষণার ফলে ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের পর যারা ভারতে ঢুকেছেন তারা সবাই অবৈধ অনুপ্রবেশকারী বলে বিবেচিত হবেন। পশ্চিমবঙ্গে গরু কেনাবেচায় নিষেধাজ্ঞা জারি করে হিন্দু কৃষকদের বিপদে ফেলল বিজেপি। তৃণমূলের অভিযোগ, গরু কেনাবেচার উপর বিধিনিষেধ আরোপ করে পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে সদ্য নির্বাচিত বিজেপি সরকার। শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ায় বাংলাদেশের জামাতিদের চিরবিরানি অনেক বেশি হয়ে গেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 18 মে সোমবার সন্ধ্যায় কলকাতার ভবানীপুরে আয়োজিত একটি ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে বক্তব্য দেন। পশ্চিমবঙ্গে গরু কেনাবেচায় নিষেধাজ্ঞা জারি করে হিন্দু কৃষকদের বিপদে ফেলল বিজেপি। ভারতের পশ্চিমবঙ্গে গরু কেনাবেচার উপর যে নিষেধাজ্ঞা জারি হয়েছে তা যে বিজেপিকে খানিকটা চিন্তায় ফেলে দিয়েছে এটা স্বীকার করছেন বিজেপির মুসলিম কর্মকর্তারা। উত্তর ২৪ পরগনা জেলায় বিজেপির সংখ্যালঘু সেলের অন্যতম সহসভাপতি ইউনুস আলী। তিনি চাষবাসের পাশাপাশি জমি কেনাবেচার কাজও করেন। ইউনুস আলী ২০১৪ সালে ফরওয়ার্ড ব্লক দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। বর্তমানে উত্তর ২৪ পরগনা জেলার একজন প্রভাবশালী সংখ্যালঘু নেতা। গতকাল মঙ্গলবার ইউনুস আলী প্রথম আলোকে বলেন, গরু কেনাবেচার উপর নিষেধাজ্ঞা জারি করার নানা কারণ রয়েছে, তবে বিষয়টি বিজেপিকে কিছুটা সমস্যায় ফেলেছে বলে মন্তব্য করে তিনি বলেন, দল পবিত্র ঈদ উল আজহার আগেই পরিস্থিতি সামলে নেবে। অন্যদিকে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস বিষয়টিকে হাতিয়ার করে